শ্যামল সেনের কমিটির সুপারিশ নিয়ে 16 জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন মোর্চার প্রতিনিধিরা। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ফের রিপোর্ট প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। এদিন জিমখানা ক্লাবে মোর্চার দলীয় বৈঠকের বিমল গুরুংয়ের চাঞ্চল্যকর মন্তব্য, এই রিপোর্ট শ্যামল সেনের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের। अभी रिपोर्ट जो हम लोग पे किया था कि श्यामल सेन जो जज है तो वो रिपोर्ट अच्छा ही देगा, लेकिन ये अच्छा ही नहीं दिया, क्योंकि ये अभी श्यामल सेन का रिपोर्ट नहीं, ये ममता सेन का रिपोर्ट हो गया। কমিটির রিপোর্টে যে মোর্চা নেতৃত্ব বিন্দুমাত্র খুশি নয় তা এদিন ফের স্পষ্ট করে দিয়ে গুরুং বলেন, 5টি মৌজার অন্তর্ভুক্তির সুপারিশ কোনোভাবে মেনে নেওয়া যায় না। পাশাপাশি অন্য রাজ্যের সদস্যদের নিয়ে একটি পৃথক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তিনি। जो भी हम लोग बोल दिया है कि ये जो भी रिपोर्ट आया है इसको रिजेक्ट करना पड़ेगा और नया कमीशन बना के इसको फिर नया तरीका से जायजा करना पड़ेगा। 16 তারিখের বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরোলে আন্দোলনের পথে যাওয়ার হুমকিও দিয়েছেন মোর্চার সভাপতি। ইতিমধ্যেই অবশ্য একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে মোর্চা। শুক্রবার থেকে রিলে অনশনে বসছে যুব মোর্চা ও মোর্চা টাউন কমিটি। 17 জুলাই পোড়ানো হবে জিটিএ চুক্তির কপি, পদত্যাগ করবেন বিধায়করা। তবে 27 জুন 4 পুরসভা চেয়ারম্যান ও কাউন্সিলর পদত্যাগ করার যে হুমকি মোর্চার তরফে দেওয়া হয়েছিল তা স্থগিত রাখা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ আদিবাসী বিকাশ পরিষদের হাত ধরে উত্তরবঙ্গে সংগঠন বিস্তারের চেষ্টা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। এদিন ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডুয়ার্সের মংপংয়ে জন বার্লারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন। শুক্রবার দার্জিলিংয়ে মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব। সনদ ঝা, মোহন প্রসাদ, এবিপি আনন্দ।